এই জায়গাটা ফিল করে বসে পড়ার সময় মানুষের ডিস্টার্ব হয়। যে সামনে আসে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله درود بشانی نے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا حسنت جميع خصاله সমস্ত প্রশংসার মালিককে ওই আল্লাহর জন্য সকলে বলছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন। মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত, সব কিছু আল্লাহর রহমত। যেদিকে দেখবেন দেখেন সব দিকে রহমত কার? নিয়ামত কার? আল্লাহর রহমত ছাড়া এক সেকেন্ড চলা, বেঁচে থাকা আমাদের জন্য সম্ভব নয়। আল্লাহর রহমত সর্বত্র, সর্বব্যাপী আল্লাহর রহমত। আল্লাহর রহমতকে আল্লাহ দুই ভাগ করছেন। একটা হচ্ছে সৃষ্টি জগতের সকলের জন্য, আরেক ভাগ রহমত ঈমানদার মুমিন মুত্তাকিদের জন্য খাস করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুটি নাম, একটা হচ্ছে রহমান, আরেকটা রহিম। সূরা ফাতিহার ভিতরে আমরা পড়ি আর রহমানির রহিম, পড়েন আর রহমানির রহিম, পরম করুণাময় এবং দয়ালু। রহিমের চাইতে রহমানের ভিতরে অর্থ বেশি। রহমান লিখতে 5টা অক্ষর লাগে, আর রহিম লিখতে 4টা অক্ষর লাগে। মুফাসসির কেরাম লিখেছেন ইন্না জিয়াদাতাল মাবানি তাদুল্লু আলা জিয়াদাতিল মাআনা। যেই শব্দের গাঁথনিতে অক্ষর বেশি সেটার অর্থও বেশি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্বব্যাপী রহমত দিয়ে রেখেছেন। এই রহমত থেকে কেউ খালি নাই। আল্লাহ তাআলা সূরাতুল আরাফে বলেছেন ওয়াসিআত
رحمتي كل شيء فسأكتبها للذين لا يتقون আল্লাহ তাআলা বলেন, আমার রহমত গোটা বিশ্বব্যাপী সর্বত্র বিরাজমান। বড় বড় পাহাড় দেখেন, কার রহমতে হয়েছে? এই যে বিশাল আকাশ, আমরা তো আকাশ দেখি না, প্রথম আসমানের নিচে প্রথম আসমানের মহাশূন্য দেখি, দ্বিতীয় আসমানের নিচে আবার আছে দ্বিতীয় আসমানের মহাশূন্য। একটা সাধারণ প্যান্ডেল সামিয়ানা হাজার হাজার কোটি লাগে। এত বড় বিশাল আকাশ তিনি ধরে রেখেছেন। বলেন, জীবনে একটা খুঁটি দেখছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 22 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআন فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون আল্লাহ তাআলা বলছেন, চোখ নাই, দেখো না? যিনি ওই বিশাল আকাশকে তোমাদের জন্য ছাদ বানিয়ে দিয়েছেন, সামিয়ানা বানিয়ে দিয়েছেন, জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছেন, আর জমিন থেকে বৃষ্টির পানি দিয়ে তোমাদের জন্য ফল ফলারির ব্যবস্থা করে দিয়েছেন। বান্দারে, এরপরও জেনে শুনে সে আল্লাহর সাথে সমকক্ষ স্থির করো না। সুবহানাল্লাহ। আসমানকে ছাদ বানাইছেন কে? জমিনকে বিছানা বানাইছেন কে? বৃষ্টির পানি আল্লাহ। এমনকি বৃষ্টির পানি দিয়ে ফল ফলারি উদ্গত করা, আল্লাহ বলে এই দায়িত্ব আমি নিয়েছি। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। এরপরও বান্দা জেনে শুনে আমার সাথে শরীক করিও না বান্দা, সব আমি করি। সব কে করে? কিন্তু কিছু অপদার্থ মুখ্য মুসলমান আছে, বৃষ্টির পানি টিকে দেখে ফল ফলারি টিকে বুক করে, জমিনে টিকে ঘুমায়, এরপরও বলে দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা। আরো জোরে, দিন দুনিয়ার মালিককে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি, আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা কার? সার্বভৌমত্বের মালিক কে? ক্ষমতার মালিক কে? জনগণ। কিন্তু এই কিছু দল আছে, তারা বলে ক্ষমতার মালিক জনগণ। ইমান আছে না গেছে? ক্ষমতার মালিক কে? জনগণের হাতে কিচ্ছু নাই। বেশিতে বেশি একটু পাতলা, এক রাত্রে কয়েকবার দাস্ত পাতলা পায়খানা হলে তাকে আর খুঁজে পাওয়া যায় না। পেট ভরা ময়লা, নাক ভর্তি ময়লা, মরলে 2-3 ঘন্টাও রাখতে কেউ রাজি না, দুর্গন্ধ ছড়াবে। এই মানুষ ক্ষমতার মালিক। নাউজুবিল্লাহ বলেন। জনগণ ভোট দিতে পারে, ক্ষমতার মালিককে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার রহমত একটু লক্ষ্য করো, সব তো আমি করি, আমার সাথে শরীক করো না। রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে সূরা মুমিনের ভিতরে বলেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা ইন্না ফী যালিকা লায়াতিল লিকাওমিন ইউমিনুন। আল্লাহ পাক বলেন, এটা তার রহমত, তিনি রাতকে তোমাদের জন্য শান্তির বাহন বানিয়ে দিয়েছেন। ওয়ান্নাহারা মুবসিরা, দিনকে বানিয়েছেন দেখার জন্য, রুজি রোজগার করার জন্য।
আল্লাহ পাক বলেছেন এগুলি আমার রহমতে হয়। কার রহমত? দুনিয়া বানাইছেন, এটা আল্লাহর রহমত। আমরা দুনিয়ায় এসেছি, এটাও আল্লাহর রহমত। আমাদের চোখ দিয়েছে আল্লাহর রহমত, হাত দিয়েছে আল্লাহর রহমত। এমনকি বাতাস থেকে যে অক্সিজেন গ্রহণ করি, এটা কার রহমত? আপনি কি জানেন প্রতিদিন আপনি কত লিটার অক্সিজেন বাতাস থেকে গ্রহণ করেন? এই যে আমরা শ্বাস প্রশ্বাস একটা উঠাই আর একটা ফেলি নিচের দিকে, যখন শ্বাস উপরের দিকে টানি, শ্বাস প্রশ্বাসের ফেরেশতা বলে আল্লাহ বন্ধ করে দেব? আল্লাহ বলে না, তার জন্য নির্ধারিত একটি সময় আছে, এখনো সময় হয় না। আবার যখন শ্বাস ফেলি, ওই শ্বাসের ফেরেশতা বলে আল্লাহ এই যে ফেলছে আর উঠাইতে দেব না, কি বলেন? আল্লাহ বলেন না, এখনো সময় হয় নাই। এই যে শ্বাস প্রশ্বাস, এগুলি কার রহমতে হয়? আল্লাহর রহমতে হয়। এই যে কার্বন ডাই অক্সাইড প্রতি মুহূর্তে গাছপালার সবুজ রং থেকে এক প্রকারের সূর্যের অতিবেগুনি রশ্মি, যেটাকে বিজ্ঞানীরা বলেছেন আল্ট্রা ভায়োলেট রে, অতিবেগুনি রশ্মি এবং গাছের সবুজ ক্রিয়া, সবুজ রঙের মাধ্যমে সূর্যের আলোতে একটা রন্ধন ক্রিয়া হয়। ওই রন্ধন ক্রিয়ার মাধ্যমে প্রতি মুহূর্তে আমরা যে কার্বন ডাই অক্সাইড বিষ করে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছেড়ে দেয়, প্রতি মুহূর্তে ন্যানো সেকেন্ডও লাগে না, এই ন্যানো সেকেন্ডের ভিতরে আল্লাহ এই বিষটাকে রিফাইন করে অক্সিজেন বানায় আবার এটা সাপ্লাই দিয়ে দেয়। আল্লাহু আকবার। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন একজন সুস্থ মানুষ প্রতিদিন 515 লিটার অক্সিজেন, পিওর অক্সিজেন গ্রহণ করে। কার? এটা কার? সিলিন্ডার বাজারজাত অক্সিজেন, যেটা পিওর না, কৃত্রিম ভাবে এটাকে বাতাস থেকে আবহাওয়া থেকে গ্রহণ করে সিলিন্ডারজাত করা হয়। মেডিকেলে গিয়ে দেখেন তো এটার দাম কত। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করে না? আবার বলেন আল্লাহু আকবার। মানুষ খানা না খেয়ে মোটামুটি 21 দিন বাঁচতে পারে, পানি পান না করে 3 দিন বাঁচতে পারে, অক্সিজেন ছাড়া 3 মিনিট বাঁচতে পারে। কয় মিনিট? 3 মিনিট। অক্সিজেন ছাড়া বাঁচবেন না। এই যে সিলিন্ডারজাত অক্সিজেন, এটার দাম একরকম, আর পিওর অক্সিজেন চিকিৎসা বিজ্ঞানীরা হিসাব করে লেগেছেন একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ প্রতিদিন 515 লিটার অক্সিজেন গ্রহণ করে থাকে। এর দাম যদি ধরা হয় ন্যায্য মূল্যে, প্রতিদিন প্রতি 24 ঘন্টায় 18 লক্ষ টাকার অক্সিজেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক সাপ্লাই দেয়। আপনার একটা বাজেট আছে, আপনার উপরও, আপনার সংসারে যেমন আপনার বাজেট, আপনার উপরও আল্লাহ রেগুলার বাজেট ঠিক করে রাখছে। বান্দা আমি তোমাদেরকে রহমত করি, ভালোবাসি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? কে গড়েছেন আকাশ মাটি অপাপ প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী, কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী, বিশ্ব নিখিল কোন মালিকের ক্ষমতার অধীন, বিশ্ব নিখিল কোন মালিকের ক্ষমতার অধীন, রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন, জোরে রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন। এগুলি কে করতেছে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা শুধু তাই নয়, তোমাকে আমি 2টা কিডনি দিয়েছি। কিডনি যদি কার্যক্ষমতা হারিয়ে ফেলে, আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখেন, প্রাইভেট ক্লিনিকগুলিতে গিয়ে দেখেন, একবার কিডনি ডায়ালিসিস করতে কত টাকা লাগে? সেলিম সাহেব, কত টাকা লাগে একবার কিডনি ডায়ালিসিস করতে? মিনিমাম বহুত টাকা। আমাদের 2 নম্বর ওয়ার্ডের মজুমদার সাহেব
আমাদের মতোল্লি সাহেবের খুবই আস্থাভাজন মানুষ ছিলেন। ওই যে মজুমদার মামা হতো, উনি মারা গেছে। আমি আমার মেয়েকে তখন পার্ক বিয়ে হাসপাতালে মেয়ের অ্যাপেন্ডিক্স অপারেশন দেখলাম, উনি ওখানে গেছে। হুজুর প্রতি সপ্তাহ 3 বার করে কিডনি ডায়ালিসিস করা লাগে। বর্তমান চিকিৎসা বিজ্ঞানের প্রতিদিন করতে পারে না, সম্ভব না, সপ্তাহে অন্তত 3, 4 বার 5 বার। কিন্তু চিকিৎসা বিজ্ঞানীরা লিখেছেন আল্লাহ আপনার প্রত্যেকটা কিডনিকে ডেইলি 36 বার ডায়ালিসিস করে। আল্লাহু আকবার। কিডনি একটা হলে মানুষ বাঁচে। আল্লাহ বলে না বান্দা আমি 2টা দিচ্ছি, একটা যদি ড্যামেজ হয় আরেকটা দিয়ে যাতে তুমি হায়াত চালিয়ে যেতে পারো। কিডনি এটা কি? কিডনি এটা হচ্ছে ছাঁকনি। আমরা যে চা পাতা ছেঁকে চায়ের রঙগুলি নিয়ে লিকারটা নিয়ে দুধ দিয়ে মজা করে চিনি দিয়ে খায়, এই কিডনিটা হচ্ছে একটা ছাঁকনি, ডাকনা। আপনি যে পানি পান করতেছেন, কত বিষাক্ত পানি, কত খারাপ পানি, এরপরে কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন রকম বিষাক্ত পানিগুলি যে পান করেন, কিডনির কাজ হচ্ছে এটাকে ছেঁকে আপনার শরীরের জন্য ক্ষতিকারক পানিগুলিকে এগুলি আপনার পেশাব পায়খানার মাধ্যমে বের করে দিচ্ছে। কি দিয়ে শুকর আদায় করবেন? আল্লাহর নিয়ামতের রহমত কার? আর মাজারে গিয়ে মাথা টেকাও, বান্দা আমি সব দিলাম, মাথা টেকালি আর একজনের কাছে গায়ের থেকে সাহায্য চাষা, আমি এত খারাপ হয়ে গেলাম, বান্দা সাপ্লাই তো সব আমি দিছি। কে দিছে? আমাদের যে হার্ট আছে, এই হার্ট সিস্টল অ্যান্ড ডায়াস্টল প্রক্রিয়ার মাধ্যমে প্রতি মুহূর্তে হার্টের কাজ হচ্ছে, আপনারা যে জেনারেটর দেখেছেন, জেনারেটরের অপর নাম হচ্ছে হার্ট। প্রতি মুহূর্তে রক্তগুলি শরীরে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া, সিস্টল অ্যান্ড ডায়াস্টল, সংকোচন সম্প্রসারণ। সংকোচন আপনারা দেখবেন মানুষকে যদি বুক ছিঁড়া হয়, এই হার্টটা একবার বন্ধ হয় একবার খুলে, একবার বন্ধ হয় একবার খুলে, একবার বন্ধ হয়। আপনারা দেখছেন, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন হিউম্যান বডির, মানব শরীরের সব উদ্ধার করেছি, কিন্তু এই হার্ট পাম্পিং কেন হয়, সংকোচন সম্প্রসারণ কেন হয়, আজও আমরা উদ্ধার করতে পারি না। আল্লাহু আকবার বলেন। এটা প্রতি মুহূর্তে আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত রক্তগুলিকে পৌঁছায় দিচ্ছে। যেখানে রক্ত পৌঁছাবে না এখানে অ্যাটাক করবে চর্বির কারণে, আপনার এই রক্তটা কেটে ফেলে দিতে হবে। হার্ট অ্যাটাক করে, ব্রেন স্ট্রোক করে, হয় না? হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা এগুলি আমার রহমতে চলে। এই বডির কারিগরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল মুমিনের 64 নম্বর আয়াত, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারাও ওয়াস-সামাআ বিনাআন ওয়া সাওওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত যালিকুমুল্লাহু রাব্বুকুম ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলছেন তিনি তো সেই রব যিনি জমিনকে স্থায়ী করে দিয়েছেন, মুকাররার করে দিয়েছেন, জমিনকে স্থির করে দিয়েছেন, বাসস্থান বানিয়ে দিয়েছেন, আসমানকে ছাদ বানিয়ে দিয়েছেন, ওয়াসাওয়ারাকুম তোমাদেরকে বিভিন্ন আকৃতি দান করেছেন, বা আহসানা সুওয়ারাকুম এবং সমস্ত সৃষ্টি জগতের ভিতরে তোমাদের চেহারাকে সুন্দর করেছে। আল্লাহু আকবার। সমস্ত সৃষ্টি জগতের ভিতর চেহারা সুন্দর কার? মানুষ যত কালো হোক, এই কালো মানুষটি যখন দাঁত বিকশিত করে হেসে দেয়, চোখ যখন বিস্ফোরিত হয়, দুটি সুন্দর সুন্দর চোখ, ঠোঁটের মাঝখান থেকে যখন দাঁতগুলি বিকশিত হয়, মনে হয় পৃথিবীর সমস্ত সৌন্দর্য তার চেহারার উপর ধরা দিয়েছে।
সমস্ত প্রাণীদের ভিতর সুন্দর কে? মানুষ। মানুষ, তাও আমরা বলতে পারতেছি না। সবচেয়ে সুন্দর কে? আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পড়েন সবাই, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইনডেড উই ক্রিয়েটেড ম্যান ইন দি বেস্ট অফ মোল্ডস। নিশ্চয় আমি মানুষকে সবচাইতে সুন্দর গঠনে, সবচাইতে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। এই জন্য নবীকে আল্লাহ কোন সূরাতে পাঠিয়েছে? মানুষের সূরাতে। কোন সূরাতে? মানুষের সূরাতে পাঠিয়েছেন। মানুষ সবচাইতে সুন্দর। আমাদের নবী মানব জগতে সমস্ত নবীদের ভিতরে সবচাইতে সুন্দর। ওই যে আপনাদেরকে একটি গজল শোনাই কবি মতিউর রহমান মল্লিকের, এই গজলটা বারবার শুনতে ইচ্ছা হয়। আলহামদুলিল্লাহ বলেন। তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। আলহামদুলিল্লাহ বলতে যে করো না। এই খোদা বেবে বেবে, এই খোদা বেবে বেবে, কেটে যাই লগন, বরে যাই তৃষিত অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মানুষের মন যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। বলেন আল্লাহু আকবার। আবারও বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এগুলি আমার রহমত, কেন আমার রহমতকে অস্বীকার করো? আমার রহমতকে স্বীকার করে বান্দা আমার সামনে মাথা নত করো। জান্নাত তো তোর জন্যই বানাইছি। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করো না? নবীজি বলেছেন, সহিহ আল বুখারীর হাদিস, ইন্নাল্লাহা কাতাবা কিতাবান ক্বাবলা আন ইয়াখলুকাল খালকা, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, ফাহুয়া মাকতুবুন ইনদা ফাওকিল আরশ। রাওয়াহুল বুখারী। নবীজি বলেন, আল্লাহ সৃষ্টি জগৎ সৃষ্টি করার আগে একটা কিতাব লিখেছেন, একটা লেখা লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। ওই লেখাটা হলো ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। আল্লাহ বলেন, আমি নিজের হাতে লিখেছি, আমার গজবের উপরে আমার রহমত বিজয় হয়ে গেছে। আমার রহমতের উপরে আমার গজব বিজয় হয়েছে। ফাহুয়া মাকতুবুন ইনদা ফাওকাল আরশ। এই কথাটা আমার আরশের উপরে লেখা আছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? কোথায় লেখা আছে? আল্লাহর আরশের উপরে লেখা আছে যে আমার গজব এবং আমার রহমত কম্পিটিশন করতেছিল, প্রতিযোগিতা করতেছিল। কম্পিটিশনে
প্রতিযোগিতায় আমার গজব হেরে গেছে, আমার রহমত বিজয় হয়ে গেছে। আল্লাহ বলেন এই রহমত গোটা সৃষ্টি জগতের উপর আমার রহমত, যেদিকে দেখবেন দেখেন রহমত আল্লাহ। রহমত কার? আল্লাহ। আল্লাহ বলেন আমার রহমত ছাড়া বান্দা এক সেকেন্ডও বাঁচতে পারবে না। অক্সিজেন আমার রহমত, বাতাস আমার রহমত, তোর বডি অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলছে এদিক ওদিক যদি দেখে আমাকে না পাও, আমার রহমত না চেনো, অফি আনফুসিকুম, তোমার নিজের বডির দিকে দেখো। আফালা তুবসিরুন, বান্দা দেখতে পাও না? জিহ্বা দেখো, হাতগুলি দেখো, নিজের চক্ষু দেখো। আল্লাহু আকবার বলেন। আহা, দুই চোখ কত বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলেছেন আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা আমি কি তোমাকে দুইটা চক্ষু দেই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন। কোন সূরায় আছে? সূরা বালাদ। কোন সূরায় আছে? সূরা বালাদ। একটা লেসান দিয়েছি, জিহ্বা দিয়েছি এবং দুইটা ঠোঁট দিয়েছি। দেখো না বান্দা আমি তোমাকে দেই নাই? কে প্রশ্ন করতেছে? আমি তোমাকে দেই নাই বলেন? অবশ্যই দিয়েছেন। আবারও বলেন অবশ্যই দিয়েছেন। এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ তোমারি দেওয়া চোখের শঙ্কর, জানাবো তার বাসা কই। যতই ভাবি ততই যেন পলক হারা চেয়ে রই। এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ। বলেন আমিন। নবীজি তাহাজ্জুদের নামাজে দোয়া করতেন, আল্লাহুম্মা ইজআল ফি আইনি নূরা, আল্লাহ আমার চোখে তুমি নূর সৃষ্টি করে দাও। আমিন বলেন। তাহাজ্জুদের নামাজে দোয়া করতেন। আর দোয়া করতেন আল্লাহুম্মা ইজআল ফি আইনি সগীরা ফি আয়ুনিন নাস কাবীরা। এই দোয়াগুলি করতেন। এই চোখ কার নিয়ামত? কার রহমত? আল্লাহ বলেন ইচ্ছা করলে আমি চোখ ছাড়াও মানুষ বানাইতে পারি। মাঝে মাঝে দেখবেন মেডিকেল কলেজ হাসপাতালে, বিভিন্ন ক্লিনিক সেন্টারে চক্ষু ছাড়া বাচ্চা, এই চোখগুলি লেভেল চোখ নাই, বাচ্চা ভূমিষ্ঠ হয় দেখছেন, ঠোঁট কাটা, হাত কাটা। আল্লাহ বলে বান্দা কেন শুকর করবি না? বান্দা আমি তোমাকে কোনটা দেই নাই, তুই শুকর আদায় করস না, এই জন্য মাঝে মাঝে আমি ব্যতিক্রম করে তোকে দেখাই। জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। এই সমগ্র বিশ্বব্যাপী আল্লাহ পাক রহমত সমভাবে প্রযোজ্য, হিন্দুর উপরে, খ্রিস্টানের উপরে, মুসলমানের উপরে। কিন্তু আরেকটা রহমত আছে, খাস রহমত, এটা শুধু ইমানদারদের জন্য। আলহামদুলিল্লাহ বলেন। কিয়ামতের দিন আল্লাহ কাউকে রহমত করবেন না, কোনো কাফের, কোনো মুনাফিক, কোনো মুশরিককে রহমত করবেন না, গজবের উপর গজব দিবেন। রহমত করবেন শুধু মুমিনদের জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন যারা আল্লাহর গজবের ভিতরে পড়বে তাদের চেহারা কালো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা আল ইমরানের 106 এবং 107 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ ফাআম্মাল্লাযীনা সাওয়াদ্দাত wujuhuhum ফাফি রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন কিছু কিছু মানুষের চেহারা কালো হয়ে যাবে, কিছু মানুষের চেহারা সাদা হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের চেহারা কালো করি না কিয়ামতের দিন। আল্লাহ তোমার নূরের আভা দিয়ে আমাদের চেহারাকে উদ্ভাসিত করে দিও। যাদের চেহারা কালো হবে আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন, আকাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা নাকি ঈমান আনার পর কুফরি করেছিলে? তোমরা ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, আজকে এই কুফরির স্বাদ আস্বাদন করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। পক্ষান্তরে
ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ, যাদের চেহারা সাদা হয়ে যাবে, ফাফি রাহমাতিল্লাহ, তারা থাকবে আল্লাহর রহমতের ভিতরে, জান্নাতের ভিতরে। আমরা কি কিয়ামতের দিন চেহারা সাদা করতে চাই না কালো করতে চাই? আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জাসিয়া 30 নম্বর আয়াতে বলছেন, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাফি রাহমাতিল্লাহ, যারা ঈমান এনেছে, সৎকর্ম করবে, নেক কাজ করবে, আল্লাহ তাআলা বলেন ফায়াদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতি, আল্লাহ তাআলা তাদেরকে তার রহমতের ভিতরে প্রবেশ করাবেন। কিসের ভিতরে প্রবেশ করাবেন? রহমতের ভিতরে। এই রহমত কিয়ামতের দিন শুধু ঈমানদারদের জন্য। আল্লাহ বলছেন ওয়া যালিকাল ফাওজুল আযীম, এই যে আমার রহমতের ভিতরে প্রবেশ করলাম, এটাই হচ্ছে চূড়ান্ত সফলতা, এটাই শ্রেষ্ঠ বিজয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর রহমত পাবে না, কবর থেকে শুরু করে জান্নাতে প্রবেশ পর্যন্ত, তারা কি বিজয় হবে নাকি পরাজিত হবে? পরাজিত হবে। আল্লাহ তুমি দয়া করে আমাদের জন্য রহমত বরাদ্দ করো, বলেন আমিন। হযরত রাসূল বলেছেন, সহিহ বুখারীর হাদিস, লা ইয়াদখুলা আহাদুন আমালুহুল জান্নাহ, এই শোনো সাহাবীরা, কিয়ামতের দিন কেউ তার আমল দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ক্বালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন, হে রাসূল, আপনিও আপনার আমল দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন না? রাসূলুল্লাহ বললেন, ওয়ালা আনা, আমি মুহাম্মদ আমার আমল দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবো না, ইল্লা আন ইয়াতাকাম্মাদানি আল্লাহু বিফাদলি ওয়া রাহমাতিন, কিন্তু যতক্ষণ না আল্লাহ আমাকে তার রহমত দিয়ে, দেখছেন রহমতের বয়ান করতেছি আজকে, কিসের বয়ান? যতক্ষণ না আল্লাহ আমাকে, আমি মুহাম্মদকে তার করুণা দিয়ে, রহমতের চাদর দিয়ে আবৃত করে না নেন, ততক্ষণ আমি মুহাম্মদ আমার আমল দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবো না। রহমত লাগবে কিনা? কার রহমত? মুহাম্মদের সাথে বলেন, কার রহমত? হযরত জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে একটি ঘটনা বয়ান করেছেন। আপনাদের কষ্ট হচ্ছে, শেষ করে দিই। আপনি আছেন শাকিল ভাইয়ের আব্বা, মাশাআল্লাহ। ওনাদের মসজিদ তুই এখানে আসে, আমার ভক্ত, ওয়াজের দাওয়াত আসলে কো হুজুর আমাকে একটু সাথে নিয়েন ওয়াজ শোনার জন্য। আমি কয়েক জায়গায় নিয়েছি। আল্লাহ আমার মুহিব্বি ভক্তবৃন্দ যারাই আসছেন, সকলের হায়াতের সুস্থতায় আল্লাহ তুমি রহমত দিয়ে মালামাল করে দাও। আরো জোরে বলেন আমিন। জিবরিল আলাইহিস সালাম নবীর কাছে একটা কি বয়ান করছেন? ঘটনা। কি বয়ান করছেন? ঘটনা। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা ঘটনা শোনেন। একটা লোক পাহাড়ের উপরে বসবাস করত, চতুর্দিকে লবণাক্ত পানি, সুপেয় কোনো পানির ব্যবস্থা ছিল না। এই লোকটা সিজদায় পড়ে থাকতো পাহাড়ের উপরে, নামাজ পড়তো পাহাড়ের উপরে। কিছু কিছু নামাজ আছে যে নামাজটা ডাইরেক্ট আপনাকে জান্নাতে পৌঁছায় দেবে। হাদিস শরীফ আছে, এক লোককে মসজিদে আসার সময় পায় না, ছাগল চড়ায়, ভেড়া চড়ায়। এই হাদিসটা আবু দাউদের আপনাদেরকে শোনাইছিলাম। এই লোকটা ছাগল ভেড়া রেখে নামাজে দাঁড়ায় যায়, মসজিদে আসে না। আল্লাহ বলেন, আমি আজব তাজ্জুব হয়ে গেছি, ফেরেশতার তাকায় দেখো আমি হাসতেছি, এই বান্দার জন্য জান্নাত আমি ওয়াজিব করে দিয়েছি। এই ধরনের কিছু কিছু নামাজ আছে, এই নামাজটা ডাইরেক্ট আপনাকে কোথায় পৌঁছাবে? এই লোকে পাহাড়ের উপরে বসবাস করে, চতুর্দিকে লবণাক্ত পানি, সুপেয় পানির ব্যবস্থা নেই। লোকটা সিজদায় পরে আল্লাহকে বলে, আল্লাহ তোমার কাছে একটা আরতি মাবুদ, আমি আমার জান কবজ যাতে সিজদার ভিতরে হয়। সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটার জন্য আল্লাহ ওই পাহাড়ের ভিতরে জান্নাত, সুমিষ্ট পানির জান্নাত সৃষ্টি করে দিলেন, আনার বাগান সৃষ্টি করলেন। এই লোকটা ওই পানি দিয়ে ওযু করে, পানি পান করে, আনার বক্ষণ করে, আর আল্লাহকে সিজদা করে। যেরকম সুবহানাল্লাহ। এই লোকটা যখন মারা যাবে, এই লোকটা বলবে, আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাকে আমার রহমতে জান্নাতে নিয়ে যা। কার রহমতে? আমার রহমতে জান্নাতে নিয়ে যা।
এই কথা যখন লোকটা শুনবে বলবে, আল্লাহ তোমার রহমতে নয়, আমার 500 বছরের আমল দিয়ে আমি জান্নাতে যাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা থামো থামো, লোকটাকে সোজা রাস্তায় আনতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমি তো এত নিষ্ঠুর না, জান্নাত দেব, তবে সে ভুল করছে, সে বলতেছে তার আমল দিয়ে জান্নাতে যাইব। ফেরেশতারা একটু থামো, তাকে আমার কাছে নিয়ে আসো। আসবে, আল্লাহ বলবেন, তোমাকে কে সৃষ্টি করছে? বলে, আল্লাহ আপনি। তোমার এই লবণাক্ত, চতুর্দিকে পাহাড়ের এই লবণাক্ত পানির ভিতর সুমিষ্ট মিষ্টি পানির ঝর্ণা কে সৃষ্টি করেছে? বলে, আল্লাহ আপনি। আনার বাগান কে সৃষ্টি করেছে? বলে, আল্লাহ আপনি। তোমারকে সিজদা করার তৌফিক বডি দিয়ে কে দিয়েছে? বলে, আল্লাহ আপনি। তুমি যে বললে তোমার আমল দিয়ে জান্নাতে যাও, এই ফেরেশতাকে জাহান্নামে নিয়ে যাও। ওজন করে দেখো, তার আমল 500 বছরের ইবাদত আর আমার নিয়ামত। ফেরেশতারা বলে, আল্লাহ ওজন করে দেখছি, তার 500 বছরের আমলের ওজন একটা চোখের শোকরও তো হয় না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাও। লোকটি তখন কাঁদতে থাকবে, আল্লাহ আমি বুঝি নাই, আমার আমল দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না, তোমার রহমত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহ বলেন, এই তো লাইনে চলে আসছে আমার বান্দা। বান্দারে, আমি খুশি হয়েছি, আমার রহমতে তুমি জান্নাতে চলে যাও। তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে জোরে বলেন, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে ও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আলহামদুলিল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক গায়ক ছিল। এই গায়ক গান গেয়ে বেড়াতো, কণ্ঠ ছিল বেশি সুন্দর, বেশি সুললিত কণ্ঠ ছিল। এই লোকটা গান গাইতো আর টাকা ইনকাম করতো। বলেন নাউজুবিল্লাহ। লোকটা যখন বুড়ো হয়ে গেছে, কণ্ঠস্বর চলে গেছে, কেউ আর তার গান শোনে না। হযরত ওমর রাষ্ট্রীয়ভাবে গান বাজনাকে নিষিদ্ধ করে দিয়েছেন। এই লোকটা যখন বয়সের শেষ প্রান্তে গেছে, এক জায়গায় আল্লাহর কাছে হাত তুলে কাঁদতেছে, বলে, আল্লাহ আমার জীবন যৌবন গান গেয়ে শেষ করছি, আমার কণ্ঠ হারিয়ে গেছে, এখন কেউ আমার গান শুনে না। আল্লাহ তুমি রহমানুর রহিম, আমার গুনাহগুলি মাফ করে দাও, আমার রুজির ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কত রহমান দেখেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর মসজিদে নববীতে ছিলেন। আল্লাহর সাথে সাথে হযরত ওমরকে গায়েবী আওয়াজ দিলেন, ওমর যাও অমুক গায়কের কাছে, সে আমার কাছে হাত তুলে কাঁদতেছে, জীবনের ভুল ক্ষমা চেয়েছে, আমার রহমত চাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ফারুক যখন এই গায়কের কাছে গেলেন, গায়ক ওমরকে দেখে দৌড়ে পালাতে লাগলেন। মনে মনে চিন্তা করলেন, না জানি ওমর আমাকে কি শাস্তি দেয়, আমি কি একজন গায়ক ছিলাম। হযরত ওমর বলেন, আল্লাহর বান্দা তুমি দাঁড়াও, তুমি দৌড়াইও না, ভয় পেও না, আমি ইচ্ছা করে আসি নাই, আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছে। বলো তোমার কি সাহায্য লাগবে। এই কথা শোনার পর লোকটি বলতেছে, আল্লাহ আমার জীবন যৌবন শেষ করছি তোমার বিপদে কুপদে শয়তানের ওয়াসওয়াসায়, একবার শুধু তোমার কাছে হাত তুলে চেয়েছি, তুমি রহমত পাঠিয়ে দিয়েছো। আল্লাহ এভাবে আল্লাহর শুকর আদায় করে একটা চিৎকার দিয়ে লোকটা সেখানে ইন্তেকাল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কবি সুন্দর করে বলেছেন, রহম কর আপনারা আইনে করম খো ভুল যা, हम तुझे भूले हैं लेकिन तू न हमको भूल जा। रहम कर अपना न आईने करम को भूल जा, हम तुझे भूले हैं लेकिन तू न हमको भूल जा। আল্লাহ তুমি আমাকে রহমত করো,
আমাকে রহমত করো। আল্লাহ আমি তোমাকে বলেছি, কিন্তু তুমি তো আমাকে বলো নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? এই জন্য আল্লাহর রহমতের পথে আসুন। নবীজি হাত তুলে দোয়া করেছেন, সুনান আবু দাউদের হাদিস, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু। জিনাকে আল্লাহ রহমাতুল লিল আলামিন বানাই দিয়েছে, উনি নিজেই আল্লাহর কাছে রহমতের দোয়া করে। এই লেভেন্টিস মার্কা সুবহানাল্লাহ। আহা, সুনান আবু দাউদের হাদিস, কি দোয়া করছে? আল্লাহুম্মা রাহমাতাকা আরজু, আল্লাহ আমি তোমার রহমতের প্রত্যাশী, ফালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন। আল্লাহ চোখের পলক পরিমাণ সময় আমি মুহাম্মদকে আমার কাছে সঁপে দিও না, আমি আমাকে তোমার কাছে সঁপে দিয়েছি। ফালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন ওয়া আসলিহ লি শানি কুল্লাহু লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ তোমার আপন রহমত দিয়ে আমার প্রত্যেকটি কাজকে তুমি সমাধা করে দিও, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সব সময় রহমত চাইবেন কার? এক কবি এইভাবে কবিতা লিখছে, আগর বক্স জেহি কিসমত, না বক্স তো কিয়া করো। আপনারা কথা শুনতেছেন? আগর বক্স জেহি কিসমত, না বক্স তো কিয়া করো। আল্লাহ তুমি যদি আমাকে মাফ করে দাও তাহলে আমার জেহি কিসমত, সৌভাগ্য, আর না করলে আমি কি করব? কথাটা হয়েছে। এক কবি বলতেছে এটাই তো বড় বেয়াদব, কবিতা পাল্টাও, এইভাবে লেখো, আগর বক্স জেহি কিসমত, না বক্স তো করো জারি। আল্লাহ তুমি যদি আমাকে রহমত করো, দয়া করো, আমার জেহি কিসমত। আর যদি না করো, যতক্ষণ রহমত না করবে ততক্ষণ আমি কাঁদতেই থাকবো। যেরকম সুবহানাল্লাহ। আবুল বশর আদম আলাইহিস সালাম কি বলেছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তার। এই রহমতে কেন আছে? আল্লাহ আমি যে ভুল করছি, নিষিদ্ধ জিনিসের ফল ভক্ষণ করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আর শুধু মাফ করলে হবে না, মাফ করলে তো হবে না। আল্লাহ আগে যেমন রহমতের ভালোবাসার দৃষ্টিতে দেখতে আমাকে ভালোবাসতা, ও তার হামনা, ক্ষমাও করতে হবে, ভালোবাসার চাদর আবৃত করে নিতে হবে। আর না হয় লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্য আল্লাহর রহমত লাগবে কিনা? আল্লাহ তোমার রহমত চাই। আল্লাহ আমাদের সকলের উপর তোমার রহমত দাও, এই মুসলিম উম্মার উপর তোমার রহমত দাও। আল্লাহ গোটা মুসলিম বিশ্বের উপর তোমার রহমত দাও। যারা দেশে অশান্তি সৃষ্টি করে, গজব সৃষ্টি করে, চাঁদাবাজি করে, দখলদারিত্ব করে, আল্লাহ তোমার রহমত দিয়ে তাদেরকে হেদায়েত করে দাও। জোরে বলেন আমিন। যারা সুন্নত পড়বেন সুন্নত পড়ে নেন।